হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অনেক ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য প্রায় নিয়মিত ভিডিও নিয়ে আসতেছি। আর এপিসোডগুলো কিন্তু একটি করে আপলোড করা হচ্ছে। কিন্তু এপিসোডের সাইজগুলো অনেক বড় করে আপলোড করা হচ্ছে, শুধুমাত্র তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য। তাই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। আর আমি কিছুদিন পরেই হয়তো ফেস রিভিল করব। তোমরা যারা যারা আমাকে দেখার জন্য আগ্রহী আমাদের সাথেই থাকো। তো চলো আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে কতগুলো সিনোবিদের দৌড়াতে দেখা যায়। তখনই সাপ এসে তাদের জড়িয়ে ধরে মেরে ফেলে এবং দেখা যায় সেই সাপগুলো ছিল কাবুটোর। কাবুটো বলে, আমি এই পাওয়ারের সাথে নিজেকে মানিয়ে নিচ্ছি, আমার অনেক ভালো লাগছে, এটা খারাপ না। কাবুটোকে দেখতে এখন অরুচিমারের মতো লাগতেছিল। এরপরে আমরা পরের সিনে চলে যাই। সেখানে আমরা নারুটোকে দেখতে পাই। ফুকাসাকু নারুটোকে বলে, এত অপেক্ষা করতেছো কেন? সেই স্কোয়ারে প্রেস করো। ব্যাংকটি বলে, তুমি এখনো নিশ্চিত নও নারুটো, তাই না? নাইনটেলস তার শক্তি পায় নিজের ইচ্ছার সাথে চাকরা একত্রিত করার মাধ্যমে। চাকরা আর ইচ্ছা শক্তি, এই শক্তি নিয়ন্ত্রণ করতে হলে তোমাকে নাইনটেলসের চাকরা আলাদা করতে হবে। কিন্তু বলা যত সহজ, করা ততটা সহজ নয়। নাইনটেলসের চাকরা টানতে গেলে তার ইচ্ছাটাও সাথে বেরিয়ে আসে। তাই নাইনটেলসের ইচ্ছা হলো ঘৃণার এক বিশাল বোঝা, যা চাকরার সাথে শক্তভাবে জড়িয়ে থাকে। তুমি যতই নিজেকে আড়াল বা রক্ষা করার চেষ্টা করো না কেন, সে তোমার ভিতরে লুকিয়ে থাকা সামান্য ঘৃণাকেও খুঁজে বের করবে এবং সেটাকেই ব্যবহার করে তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে সে। অন্যভাবে বলতে গেলে নাইনটেলসের শক্তিকে নিয়ন্ত্রণ করার আসল অর্থ হলো তার ইচ্ছা এবং তার চাকরাকে নিজের দৃঢ় মানসিক শক্তির মাধ্যমে সম্পূর্ণ আলাদা করে দেওয়া। মানে এমন এক ইচ্ছাশক্তি দিয়ে কন্ট্রোল করতে হবে যেখানে কোনো ঘৃণার স্থান নেই। ফোর্থোকাকে নাইনটেলসের সিল এমনভাবে তৈরি করেছিলেন যাতে নাইনটেলসের চাকরার অল্প অংশ ধীরে ধীরে সিলের ভেতর থেকে বেরিয়ে আসতে পারে। তার উদ্দেশ্য ছিল সেই চাকরা সময়ের সাথে সাথে যেন স্বাভাবিকভাবে নারুটোর নিজের চাকরার সাথে মিশে যায়। এই সিলটির নাম এই টেট্রাগ্রাম সিলিং ফর্মুলা। এটি একটি ডাবল ইন্টারফেস টেট্রাগ্রাম সিল সৃষ্টি করে। তবে এই চাবি ব্যবহার করে যদি টেট্রাগ্রাম সিল সম্পূর্ণভাবে খোলা হয়, তাহলে নাইনটেলসের সমস্ত চাকরাকে একেবারে বের করে আনা সম্ভব। ফুকাসাকু বলে, এর মানে তো নাইনটেলসের সমস্ত চাকরার সাথে তার পুরো ইচ্ছাশক্তিটাও বেরিয়ে আসবে। ব্যাংকটি বলে, আর নারুটোর ইচ্ছাশক্তি যদি একবার নাইনটেলসের ইচ্ছার সাথে হেরে যায়, তাহলে নাইনটেলস পুরোপুরি পুনর্জন্ম লাভ করবে। ফুকাসাকু মনে মনে বলে, কত বিপজ্জনক। সে আরও বলে, এই চাবি কি আগে কখনো ব্যবহার করা হয়েছিল? ব্যাংকটি বলে, হ্যাঁ, যখন এই টেট্রাগ্রাম সিলটি দুর্বল হয়ে পড়েছিল। তাই ট্রেনিংয়ের সময় যখন নারুটো ধীরে ধীরে নাইনটেলসের রূপ নিতে শুরু করেছিল, তখন তাকে নিয়ন্ত্রণে রাখতে জিরাইয়া সেই চাবি ব্যবহার করে তার সিল আরও শক্ত করেছিলেন। এরপর আমরা সেদিনে চলে যাই। জিরাইয়া নারুটোর মাথায় একটি সিলিং পেপার দিয়ে নাইনটেলস সিল করে দেয়। এরপর তারা দুজন হাঁটতে থাকে। জিরাইয়া নারুটোর সিল দুর্বল হওয়া নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ তার সিল দুর্বল হলে নাইনটেলস বের হয়ে আসবে। তখন জিরাইয়া তার মুখ থেকে সেই চাবিওয়ালা ব্যাংকে বের করে। নারুটো জিরাইয়ার মুখ থেকে ব্যাং বের হতে দেখলে অবাক হয়ে যায়। জিরাইয়া ব্যাংটিকে বলে, আমার সাহায্যের দরকার, এটা নারুটোর টেট্রাগ্রাম সিলিং এর ব্যাপারে। ব্যাংকটি বলে, তুমি সিলিং আরো টাইট করতে চাও? জিরাইয়া বলে, না, এর উল্টো, আমি চাই এটাকে একটু লুজ করে দিতে। বর্তমানে ব্যাংকটি নারুটোকে বলে, জিরাইয়ার উদ্দেশ্য ছিল অল্প সময়ের জন্য সিলটি খুলে দেওয়া, যাতে নারুটো নাইনটেলসের ইচ্ছার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা অর্জন করতে পারে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। নারুটো বলে, আমি পারভিসেসকে ব্যথা দিতে চাইনি। এরপর আমরা আবারও পাস্টে চলে যাই। নারুটো একটু বিশ্রাম নিতে থাকলে জিরাইয়া এসে বলে, এখনই হাল ছেড়ে দিয়েছ? নারুটো বলে, এই ট্রেনিং অসম্ভব। জিরাইয়া বলে, আমি তোমার ওপর হতাশ। মনে আছে যখন আমি তোমায় বলেছিলাম তোমায় দেখলে আমার ফোর্থ কাগের কথা মনে পড়ে? তুমি সেই শিনোবি যে রাসেনগান বানানো শিখেছো, যেটা ফোর্থ কাগে সৃষ্টি করেছিল। নারুটো বলে, আপনি জানেন না ফোর্থ কাগের রাসেনগান জুৎসু শিখে আমি কত খুশি ছিলাম। ওটা আমার একটা ড্রিম ছিল। কিন্তু সেই সময় রাসেনগানের ট্রেনিং এর কাছে এই ট্রেনিং কিছুই না। জিরাইয়া বলে, রাসেনগান হয়তো তুমি দুর্ঘটনাবশত শিখে গেছো, হয়তো আমি তোমার থেকে একটু বেশি আশা করেছিলাম। নারুটো বলে, আমি জানি ফোর্থ কাগে কত বড় মহান শিনোবি ছিলেন। জিরাইয়া বলে, সে তোমার মতো কারো থেকে সম্পূর্ণ আলাদা, যে কিনা এমন ছোট জুৎসু মাস্টার করে এত উত্তেজিত হয়নি। সে তোমার মতো মূর্খ স্টুডেন্ট নয়, সে সত্যি এক প্রাকৃতিক প্রতিভাবান ছিলেন। আর সে যে জুৎসু তৈরি করেছিল তা ছিল অসাধারণ, এমনকি আমি সেই নিনজুৎসু সম্পূর্ণভাবে বুঝতেও পারিনি।
নারুটো বলে আপনিও পারেননি? জিরাইয়া বলে হ্যাঁ, এমনকি পরপর হোকাগেরাও পারেনি। নারুটো বলে সেই জুৎসু অসাধারণ ছিল, আমি জানতাম হোকাগে হওয়া অসম্ভব। জিরাইয়া বলে কিন্তু এক শিনোবি আছে যে কিনা সেই অসাধারণ জুৎসুটি মাস্টার করতে পারবে, সে হলো তুমি নারুটো। নারুটো এই শুনে অবাক হয়ে যায়। জিরাইয়া বলে তোমার ভেতরে 9 টেলস চাকরা রয়েছে, এজন্য শুধু তুমি এটি মাস্টার করতে পারবে। ফোর্থ হোকাগে এটি কেবল তোমার জন্য রেখে গিয়েছে, এটাই তোমার জন্য রাখা ফোর্থ হোকাগের লেগেসি। এ শুনে নারুটো দাঁড়িয়ে পড়ে। জিরাইয়া বলে তুমি কি তোমার চাকরা কন্ট্রোলের দক্ষতা অর্জনের জন্য এই ট্রেনিং করতে রাজি আছো? নারুটো বলে হ্যাঁ, আমি রাজি। এবং তখনই আমরা আশেপাশের অনেক জিনিস ধ্বংস হতে দেখি। নারুটোর ভেতরে 9 টেলসের ক্লোক বের হয়ে আসে। জিরাইয়ার 9 টেলসের অ্যাটাকে বুকে আঘাত লাগে। বর্তমানে নারুটো বলে যত বেশি আমি শক্তিশালী হতে চেষ্টা করি, 9 টেলসের ইচ্ছার প্রভাব তত বেশি শক্তিশালী হয়। এটি আমার ইচ্ছাকে পুরোপুরি ইগনোর করে এবং আমার পথে যারা আছে তাদের সবাইকে আঘাত করার চেষ্টা করে। ব্যাংকি বলে নারুটোর চাবি সামান্য খোলার কারণে ঘটেছিল, সেদিন এমন ফলাফল হয়েছিল। ফুকাসাকু বলে তো জিরাইয়া বয়ের বুকের ওই আঘাতের কারণ ছিল এটাই, কিন্তু এরপর কি হয়েছিল? সেই ব্যাংকটি জানায় কিছুই না। নারুটো বলে অনেক আগে যখন আমি ওরজিমারোর সাথে লড়াই করতেছিলাম, আমি 9 টেলসের শক্তির উপর নির্ভর করতেছিলাম এবং নিজের ইচ্ছা হারিয়ে ফেলেছিলাম। সাসকেকে নিয়ে শোনা খবর আমায় রাগিয়ে দিয়েছিল এবং আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। ক্যাপ্টেন ইয়ামাটো আমায় বলেছিলেন 9 টেলসের চাকরার উপর নির্ভর না করে নিজের শক্তি ব্যবহার করতে। ট্রেনিংয়ের সময় সব ঠিক আছে, কারণ ক্যাপ্টেন ইয়ামাটো জিনচুরিকে কন্ট্রোল করতে পারেন, আর যুদ্ধে ঘৃণার অনুভূতি স্বাভাবিকভাবে জেগে ওঠে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 9 টেলসের শক্তি ব্যবহার করা ভুলে যাব। যদি আমি নিজের ইচ্ছা শক্তি দিয়ে 9 টেলসের ইচ্ছাকে দমন করতে না পারি, তাহলে আমার এমন কোনো শক্তির দরকার নেই যা পারভিসেজ আর সাকুরার মতো মানুষদের আঘাত করেছিল। আমি এই সিদ্ধান্তই নিয়েছিলাম, কিন্তু পেইনের অ্যাটাকে যখন হিনাটা আঘাত পায় তখন আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। 9 টেলসের পাওয়ার ব্যবহার না করার সিদ্ধান্ত থাকলেও আমার হৃদয় নিজে থেকে 9 টেলসের ইচ্ছার সাথে জড়িয়ে পড়েছিল। এই মুহূর্তে আমি কিছুটা নিশ্চিত, কারণ ফোর্থ হোকাগের সিল আবারও টাইট করে দিয়েছে, তবে সেটা যে কোনো সময় আবারও দুর্বল হয়ে যেতে পারে। তারপরও সাসকের সাথে লড়াই করতে হলে আমাকে 9 টেলসের চাকরা ব্যবহার করতেই হবে, কারণ শেষ পর্যন্ত আমি 9 টেলসের জিনচুরি কি, এই সত্য থেকে আমি চিরকাল পালিয়ে থাকতে পারি না। এরপর আমরা দেখতে পাই যখন ফোর্থ হোকাগে নারুটোকে বলেছিল 9 টেলসের পাওয়ার কন্ট্রোল করা শিখতে, নারুটো মনে মনে বলে বাবা, বন্ধুদের আঘাত করা, ঘৃণার থেকে নতি স্বীকার করা, এ নিয়ে আমার দ্বিধায় থাকার কোনো মানে নেই বলে নারুটো স্কোয়ারে নিজের হাত রাখে। ফুকাসাকু মনে মনে বলে এটা আমি বুঝতে পারছি 9 টেলসের চাকরা যুক্ত করা কতটা ভয়ঙ্কর হতে পারে, তবুও তার সাথে রয়েছে ফোর্থ হোকাগের ভালোবাসা আর সেই দুর্দান্ত সাহস যা জিরাইয়া তার ভেতরে গড়ে তুলেছে। ব্যাংকি বলে কন্ট্রাক্ট সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি স্টোরেজে যাচ্ছি। ব্যাংকি নারুটোকে বলে তোমার এখন কিছু করতে হবে না, শুধু তোমার মুখ খোলো। নারুটো ছোট করে মুখ খুললে ব্যাংকটি বলে আরো বড়। নারুটো বড় করে মুখ খুলতে ব্যাংকটি নারুটোর মুখের ভেতরে ঝাঁপ দেয়। এরপরও ব্যাংকটি সম্পূর্ণভাবে নারুটোর ভেতরে যেতে পারছে না। ফুকাসাকু এ দেখে ব্যাংকটিকে লাথি মেরে নারুটোর ভিতরে ঢুকিয়ে দেয়। ফুকাসাকু আরও বলে এখন আমি তোমার ভিলেজে পাঠাবো, এরপর আমাদের অক্টোপাসকে খুঁজতে হবে। নারুটো বলে অক্টোপাসটি কই পাওয়া যাবে, কোনো কি ক্লু আছে? এল্ডার বলে এটা পুরোপুরি স্পষ্ট নয়, তবে সেটা একটি নির্জন আইল্যান্ড, লোকজন সাধারণত ওখানে যায় না। জায়গাটা প্রাণীদের জন্য যেন এক ধরনের স্বর্গ। আমার কাছে তো মনে হয় ওটা একটা মজার রিসোর্টের মতো হবে, আর সেখানে সেই অক্টোপাস তোমার কাজে আসবে। যাই হোক, শেষ পর্যন্ত তুমি নিজেই নিজের পথ খুঁজে নেবে। পরের সিনে আমরা আনকোর সাথে কতগুলো শিনোবিদের দেখতে পারি, তারা কাবুটোকে খোঁজার মিশনে রয়েছে। কতগুলো শিনোবিদের মরে থাকতে দেখলে একজন নিনজা বলে এটা কাবুটোরই কাজ। আনকোওয়ালা যেভাবে তাদের মারা হয়েছে সেই কৌশলটা ওরচুমারের মতো, কিন্তু কাবুটো এখানে তার চিহ্ন রেখে গেল কেন? একজন নিনজা বলে এটা কি ইচ্ছা করে করেছে, সে করতে চাইছে সেটা কি? আনকো বলে কোনো সন্দেহ ছাড়াই কাবুটো ওরচুমারের ইচ্ছা বহন করছে, সে এখন যে কোনো একটার পেছনে ছুটবে, আকাৎসুকি নয়তো লিভ ভিলেজ। পরের সিনে আমরা কাবুটোকে মাদারার সামনে দেখতে পাই। কাবুটো মাদারাকে বলে চলো গ্রিটিং করি তবি। ও না, তুমি তো নিজেকে মাদারা বলো। মাদারা বলে এই জায়গা খুঁজে পেয়ে ভালোই করেছ। কাবুটো বলে আমি স্পাই হিসেবে এক দেশ থেকে আরেক দেশ ঘুরে বেরিয়েছি, আর একসময় আকাৎসুকির মেম্বারও ছিলাম, তাই আমায় তথ্য সংগ্রহের নেটওয়ার্ককে হালকাভাবে নিও না।
মাদারা বলে তুমি একবার সাসুরির স্পাই ছিলে, তুমি আকাজকির ট্রেটর বা বিশ্বাসঘাতক। বলে মাদারা কাবুটোর কাছে ছুটে আসে অ্যাটাক করতে, কিন্তু কাবুটো পিছিয়ে যায় এবং একটি জুৎসু পারফর্ম করে। এতে 5টি বক্স মাটির নিচ থেকে উঠে আসে। এই বক্সের ভেতরে আমরা আকাজকির মরে যাওয়া মেম্বারদের দেখতে পাই। তারা হলো নাগাটো, কাকুজো, দেইদারা, সাসুরি এবং ইটাচি। মাদারা অবাক হয়ে বলে রিঅ্যানিমেশন জুৎসু। কাবুটো বলে এই ফরবিডেন জুৎসুটি কেবল সেকেন্ড হোকাগে আর লর্ড ওরচুমারই জানতেন। এখন আমি তৃতীয় ব্যক্তি, আর আমি আগের 2জনকেও ছাড়িয়ে গেছি। এটা আমি তোমায় দেখানোর জন্য রেখে দিয়েছিলাম, যাতে তুমি আমার শক্তিতে বিশ্বাস রাখতে পারো এবং আমার ওপর আস্থা রাখতে পারো। নিশ্চিন্তে থাকো, আমি এখানে লড়াই করতে আসিনি। মাদারা বলে তাহলে তুমি কি চাও? কাবুটো বলে তোমার ফোর্সে জয়েন করতে চাই। মাদারা বলে তোমায় রেখে লাভ কি? কাবুটো বলে আমি বুঝতে পারছি শিগগিরই তুমি যুদ্ধ শুরু করতে চাও। আমি তোমাদের আরো শক্তি মিলিটারি গঠনে সহায়তা করতে চাই। এখানে যারা আছে তারা হলো ইটাচি, দেইদারা, সাসুরি, কাকুজো আর নাগাটো। প্রত্যেকেই ভয়ঙ্কর শক্তির অধিকারী। আর বিশ্বাস করো, আমার কাছে এখনো আরো অনেক কিছু লুকিয়ে আছে। মাদারা বলে এর বদলে তুমি কি চাও? কাবুটো বলে সাসকে উচিহাকে। মাদারা বলে তুমি কি ষড়যন্ত্র করতে চাইছো? কাবুটো বলে না, কিছুই না। আমি কেবল নিনজুৎসুর পেছনের সত্যটা জানতে আগ্রহী, আর সেই লক্ষ্য পূরণের জন্য আমার সাসকেকে দরকার। আমার প্রয়োজন একজন ইয়াং, জীবিত এবং সেন্সিটিভ উচিহা। মাদারা বলে যদি আমি না করি তাহলে তুমি কি করবে? এ শুনে কাবুটো আবারও রিঅ্যানিমেশন জুৎসু পারফর্ম করে। এতে আরও একটি বড় বক্স এসে পড়ে। মাদারা বক্সের ভেতরে কাউকে দেখে ভয় পেয়ে যায়। কাবুটো বলে নিশ্চয় তুমি ভাবনি যে আমি কোনো প্রস্তুতি ছাড়া এখানে এসেছি। হ্যাঁ, এখন তুমি আমাকে আর না করতে পারবে না। মাদারা বলে এটা তুমি কই পেলে? কাবুটো বলে চিন্তা করো না, এর ব্যাপারে আমি কাউকে বলবো না। মাদারা হঠাৎ হাসতে থাকে। কাবুটো বলে হাসার কারণ কি? মাদারা বলে কাবুটো ইয়াকুশি, আমি কখনো ভাবতে পারিনি তুমি এতদূর এসে পড়বে। এখন তোমার সাথে তর্কে জড়ালে আমাদের পক্ষই দুর্বল হয়ে পড়বে। তুমি এখানে এসেছো সঠিক সুযোগের অপেক্ষায়। নিশ্চয়ই তুমি খুব সতর্ক। কাবুটো বলে তুমি কি বলছো? মাদারা বলে আমরা তোমার সাথে ফোর্সে জয়েন করব, কিন্তু একটা শর্ত। এই যুদ্ধে আমাদের জয় নিশ্চিত হওয়ার পরেই আমি সাসকেকে তোমার হাতে তুলে দেব। তার আগে সাসকে তোমার সাথে দেখা করতেও পারবে না। কাবুটো বলে আমি বুঝেছি। মাদারা উচিয়ার থেকে এটি আশা করি আমি। তোমার যে দেহটি তুমি ব্যবহার করছো তা সত্যি অসাধারণ। মাদারা বলে তোমার যুদ্ধ ক্ষমতা নিজে দেখে নিশ্চিত হওয়ার পরই আমি আমার কৌশল আবারও সাজাবো। এখন চলো। এখানে একটি টুইস্ট আছে। কাবুটো কিন্তু একটি বড় বক্স বের করেছে এবং সেখানে কে ছিল এটি জানার একটি বড় বিষয়, কারণ তাকে দেখে মাদারাও ভয় পেয়ে যায়। তার মানে সে খুব শক্তিশালী একজন নিনজা হতে পারে। তা কে হতে পারে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এর পরের সিনে আমরা আনকোদের দেখতে পাই। একজন নিনজা বলে শিনোবিদের বডি ছড়িয়ে থাকা দেখে বোঝা যায় সামনে নিশ্চয়ই কিছু ঘটেছে। আনকো বলে আমি মূলত ভেবেছিলাম আমরা তাকে হিডেন ওয়াটারফল দিয়ে ফলো করে হিডেন লিভ ভিলেজে ফিরে যাব। এরপর সে মনে মনে বলতে থাকে, কিন্তু দেখে মনে হচ্ছে সে চাইছে যে আমরা তার পিছু নিই। নিনজারা বলে এটা কি কোনো ট্র্যাপ? আনকো হিউগা ক্ল্যানের একজন নিনজাকে বলে তোমার ব্যাকুগান দিয়ে দেখো। সে বলে ক্যাপ্টেন মিতারাশি। ওখানে শুধু কাবুটো নয়, তার সাথে আকাজকির মাস্ক পরা মেম্বাররাও আছে। তারা দুজন একটি আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছে। একজন নিনজা বলে মাস্ক পরা নিনজাটি তো তাহলে মাদারা উচিহা। এর মানে কি আমরা তার হাইড আউট খুঁজে পেয়ে গেছি? সে কাবুটোর সাথে কি করছে? তারা কি একই ফোর্সে জয়েন হয়ে গেছে? আনকো বলে কাবুটো ইচ্ছা করেই আমাদের এ পর্যন্ত ফলো করিয়েছে, যেন আমরা মাদারার হাইড আউট খুঁজে পাই। নিনজারা বলে কিন্তু কেন? আনকো বলে এটা আমি নিজেও জানি না। তথ্যটি ভিলেজে পাঠানোর ব্যবস্থা করো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? এই এপিসোড কিন্তু অনেক দারুণ ছিল। তার মানে খুব তাড়াতাড়ি আমরা 4th গ্রেড নিনজা ওয়ার শুরু করতে যাচ্ছি। তাই বেশি বেশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। ধন্যবাদ।